আপনি কি জানেন, নামাজ শেষ করার পর আপনি যখন বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আফওয়া ওয়াল আফিয়া, তখন আপনি আসলে আল্লাহর কাছে কি চাচ্ছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের পর আফিয়া বা নিরাপত্তার চেয়ে উত্তম আর কিছুই কাউকে দেয়া হয়নি। একটু ভাবুন, আপনার স্বাস্থ্য, আপনার পরিবার, আপনার সম্মান আর আপনার পরকাল সব কিছুকে এক সুতায় বাঁধার নাম হলো এই দোয়া। আজ এই দোয়ার এমন এক মিরাক্কেল বলবো যা আপনার দুশ্চিন্তাকে চিরতরে মুক্তি দেবে। আফওয়া মানে হলো আপনার সব গুনাহ আল্লাহ এমনভাবে মুছে দেবেন যেন আপনি তা কখনোই করেননি। আর আফিয়া মানে হলো আপনার শরীর রোগমুক্ত থাকবে, আপনার মন ডিপ্রেশন মুক্ত থাকবে, আপনার আখিরাত নিরাপদ হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, চাচা, আপনি আল্লাহর কাছে আফিয়া বা নিরাপত্তা চান। আপনি যখন নামাজের পর শান্ত হয়ে এটি পড়েন, আপনি আসলে আপনার রবের কাছে আপনার জীবনের সব গর্ত ভরাট করার আবেদন করছেন। আপনি কি সেই নিরাপত্তার ওজনটুকু বুঝতে পারছেন? আমরা সারাদিন কত কিছুরই না ভয় পাই, চাকরি হারানো, অসুস্থ হওয়া, প্রিয়জনের মৃত্যু, কিন্তু এই ছোট্ট দোয়াটি আপনার সব ভয়ের উপর একটা বড় ফুল স্টপ বসিয়ে দেয়। এটি কোনো সাধারণ আবদার নয়, এটি আপনার রবের কাছে আপনার জীবনের পিসফুল এগ্রিমেন্ট। আল্লাহ যখন আপনাকে আফিয়া দেন, তখন আগুনের শিখাও আপনার জন্য ঠান্ডা হয়ে যায়। আপনি যখন বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আপনি তখন দুই জগতের টিকিট বুক করে নিলেন। আপনি কি সেই পরম নিশ্চিন্ততা অনুভব করেছেন? এই দোয়াটি পড়লে আপনার পুরো দিনের ব্যস্ততায় এক অলৌকিক বরকত আসবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা ও নিরাপত্তা চায়, আল্লাহ তাদেরকে কখনো লজ্জিত করেন না। আপনি যখন নামাজের পর শান্ত হয়ে বসে এটি পড়েন, আপনি আপনার চারপাশকে একটা অদৃশ্য নূরের চাদর দিয়ে মুড়িয়ে নিচ্ছেন। দুনিয়ার অস্থিরতা আপনাকে পোড়াতে পারবে না, কারণ আপনার মনে তখন আল্লাহর গার্ডিয়ানশিপ আছে। আপনি কি সেই বিজয়ের হাসি অনুভব করেছেন? হয়তো এই একবারের আফিয়া চাওয়াই আপনার জীবনের সবচেয়ে বড় বিপদটা ঠেকিয়ে দেবে। কেন আপনি এটি না পড়েই দাঁড়িয়ে যান? কার পেছনে ছুটছেন আপনি? প্রতিটা শব্দে আপনার আত্মার সব আকুতি মিশিয়ে দিন। মনে মনে বলুন, মাবুদ, আমি আপনার কাছে শুধু দোয়ার নিরাপত্তা চাই, আমাকে অসহায় করবেন না। এই ছোট্ট ভিডিওটা যদি আপনাকে এই আমলটি নিয়মিত করতে উৎসাহিত করে, তবেই আমার সার্থকতা। অবহেলা করবেন না, এই নিরাপত্তাই আপনার শেষ ভরসা।